সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা আজকে এমন একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি যেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক। আমরা জুলাইয়ের পর সমস্ত ছাত্র সংগঠন অঙ্গীকার করেছিলাম আমরা ক্যাম্পাসগুলো সন্ত্রাসী মুক্ত করব। গত 17 বছর যেভাবে সন্ত্রাসী চলেছিল ক্যাম্পাসগুলোতে, এই সন্ত্রাসীকে আমরা বন্ধ করব। কিন্তু বড় কষ্টদায়ক বিষয়, আমরা গতকালকেও দেখেছি আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার একটি সহায়তা ডেস্ক দিয়েছিলেন, সেখানে করে একটি সন্ত্রাসের দল এসে সেটাকে উঠাই দিতে বাধ্য হয়েছে। আমরা এটা আশা করেছিলাম না। আমরা দেখেছি দুইটি সংগঠন তারা নিজেদের মধ্যে হানাহানির ফলে আমার ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা, আমার ছাত্র ভাইয়েরা, আমার ছাত্র বোনেরা তারা নিরাপদহীনের সাথে ভুগতেছে। তারা আজকে নিরাপদের সাথে নয়। অথচ এই ক্যাম্পাসগুলো তৈরি করা হয়েছিল জ্ঞান চর্চার জন্য। এই ক্যাম্পাসগুলো তৈরি করা হয়েছে আদর্শ গঠন নিয়ে বের হওয়ার জন্য। এই ক্যাম্পাসগুলো তৈরি করা হয়েছে এখান থেকে আগামীর ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে। কিন্তু দুঃখজনক বিষয় যে গত 17 বছর আমরা দেখেছি সন্ত্রাস ছিল, যাদের ক্ষমতা তাদের জোর যার মুলুক তার, এমন একটা বিষয় ছিল। সেই বিষয়টা আমরা এখনো আবার দেখতেছি। এর জন্য সংশ্লিষ্ট যে প্রশাসন আছেন তাদের প্রতি আমরা উদাত্ত দাবি জানাবো, আহ্বান করব, যারা সন্ত্রাসী কাজের সাথে লিপ্ত হচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করেন। অন্যথায় যদি সঠিক বিচার না করতে পারেন, আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাধ্য হব সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে এই ক্যাম্পাসের ছাত্র ভাই ছাত্র বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং সর্বশেষ যে সকল ছাত্র সংগঠন ভাইয়েরা আজকে সন্ত্রাসী করতেছেন তাদের প্রতি একটু আহ্বান জানাবো, ভাই আসলে আমরা সকলে ছাত্র, আমরা ছাত্র সংগঠন করি, ছাত্র রাজনীতি করি। আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের চলাফেরার ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা ছাত্র, আমরা কেউ কারোর শত্রু নয়। এর জন্য আসুন আমাদের মধ্য থেকে শত্রুতা সরাই দিয়ে আমরা ক্যাম্পাসগুলো সন্ত্রাসী মুক্ত করি। আমরা ক্যাম্পাসগুলোতে আমার ছাত্র ভাই, আমার ছাত্র বোনের পড়ালেখা নিশ্চিত করি, তার নিরাপত্তা নিশ্চিত করি। এই বলে আমার সংক্ষিপ্ত